আগে 4বার আসছে, আমি 3বারই দেখছি। এবার ইজ দ্য ওয়ার্স্ট ম্যানেজমেন্ট এভার। দিস ফাকিং স্কামব্যাকস আর ব্রেকিং দ্য ফাকিং লাইন। কোনো ভলেন্টিয়ার নাই, কোনো ল নাই, কিছুই নাই। আই জাস্ট হিয়ার ফর আতিফ আসলাম, এই জন্য দাঁড়ায় আছি। আই এম ফাকিং ডিসঅ্যাপয়েন্টেড অন দ্য ম্যানেজমেন্টের উপর ভাই। হাউ লং ইউ আর ওয়েটিং হিয়ার? মনে হয় 2 ঘন্টার বেশি হবে। আমি তো দাঁড়ায় আছি, কিন্তু আছে মানুষ যাইতেছে, মানে যার যেমনি ঢুকার ইচ্ছা ঢুকে যাইতেছে, মানে ধাক্কায়। বিষয়টা কি এমন হয়ে গেল যে টাকা দিয়ে আমি আনন্দের মধ্যে ভোগান্তি কিনলাম? আই ওন্ট সে দ্যাট ভোগান্তি কিনছি, কারণ ভিতরে গিয়ে তো গান শুনবই, এটা একটা আনন্দ আছে। বাট বাইরে ভোগান্তি ভাই, ম্যানেজমেন্ট। সাডেনলি ভ্যানু চেঞ্জ, হাউ ওয়াজ দ্য ডিসিশন? এটা আমি কিছু বলবো না ভাই। গত বছর গঞ্জার হওয়ার ছিল, এটাই চেঞ্জ করে দিচ্ছে। ভেন্যু চেঞ্জ করবে, সময় চেঞ্জ করবে, এটা স্বাভাবিক বিষয়। ম্যানেজমেন্টের উপর কিছু বলার নাই ভাই। আর কিছু চেঞ্জ করতে পারে? আই ডোন্ট নো ইফ দে চেঞ্জ, আই ডোন্ট নো, ফাক দেয়ার টেক দ্য নাটস ভাই। মনে করেন কনসার্টে প্রবেশ করলেন, আজকে আতিফ আসলামের গান শুনতে পারলেন না, অনুভূতি কেমন হলো? অনুভূতি ভূতা হয়ে গেছে ভাই এনে দাঁড়ায়। মনে করেন স্টেজে উঠলো আতিফ আসলাম, কিন্তু গান গাইলো না, লিপসিং করছে, রেকর্ডিং বাজিয়ে দেওয়া হলো, জিনিসটা কেমন লাগে? আর লাস্ট টাইম মনে আছে বনানীতে যখন কনসার্ট হয়েছিল লাস্ট ইয়ার, কারেন্ট চলে গেছিল। এটা হলো বাংলাদেশের ম্যানেজমেন্ট ভাই, আমি আর কিছু বলতে চাই না।